উনি লিভার ক্যান্সার সহ আক্রান্ত, যার জন্য আমরা রিমান্ড বাতিল চেয়েছি। আপনারা দেখেন যে আজকে প্রাক্তন সংসদ সদস্য এবং প্রাক্তন মন্ত্রী, যিনি আইন ও প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন এবং সর্বশেষ খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন, উনি আজকে এই জুডিশিয়ালটা যে শক্তিশালী করেছেন, যার ভূমিকা ছিল সেই আমাদের লার্নেড এবং সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট কামরুল ইসলাম, যিনি ঢাকা বারের সম্মানিত সদস্য, সুপ্রিম কোর্টের বারেরও সদস্য। আমরা বলেছি যে আজকে অ্যাডভোকেট কামরুল ইসলাম উনি একজন সিনিয়র সিটিজেন, উনি লিভার ক্যান্সার সহ আক্রান্ত, যার জন্য আমরা রিমান্ড বাতিল চেয়েছি। এই কারণেই যে একজন যদি অসুস্থ লোক হয় এবং সিনিয়র সিটিজেন হয় এবং এই মামলার সাথে সুনির্দিষ্টভাবে তার কোনো অভিযোগ ছিল না, সুনির্দিষ্ট কোনো তার এই মামলার ব্যাপারে কোনো অভিযোগ নেই, রাষ্ট্রপক্ষ সেখানে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন। সেই কারণেই আমরা অ্যাডভোকেট কামরুল ইসলাম, যিনি আইন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন, খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, আজকে দেখেন আমাদের যে জুডিশিয়ালটা অত্যন্ত শক্তিশালী হয়েছিল সেটা কামরুল ইসলামের হাত ধরে হয়েছিল এবং বাংলাদেশে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হয়েছিল সেটা অ্যাডভোকেট কামরুল ইসলামের হাত ধরে সেটা হয়েছিল। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। পরবর্তীতে আরেকটি এই মামলায় পরে 10 দিন রিমান্ড চাওয়া হয়েছিল। বিজ্ঞ আদালতে আমরা রিমান্ড বাতিল সহ জামিন চেয়েছি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 5 দিন রিমান্ড মঞ্জুর করেছেন এবং জামিন নামঞ্জুর করেছেন। আমরা এই রায়ে আমরা মনে করেছি সেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি, আমরা ন্যায় বিচার হতে বঞ্চিত হয়েছি।